একজন সাহসী যোদ্ধার গল্প, যার নাম উচ্চারিত হলে সাহাবাদের চোখে ভেসে ওঠে বীরত্ব, ত্যাগ ও ঈমানের দৃঢ়তা। হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একজন এমন সাহাবী যিনি সব সময় আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, যার ধৈর্য, শৌর্য এবং তাওয়াক্কুলের অসাধারণ গল্পগুলো কি আপনি জানেন? এমন একজন সাহাবীর জীবনের ঘটনা শুনতে প্রস্তুত হন, যার নামের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক বিজয় ও বিস্ময়কর কাহিনী। আসুন তার জীবন থেকে শিখি ঈমানের প্রকৃত অর্থ, আত্মত্যাগের মহিমা এবং আল্লাহর পথে অবিচল থাকার শক্তি। শুনুন হযরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর অনুপ্রেরণাদায়ক জীবন কাহিনী। উস্কু খুস্কু অপরিপাটি তার চুল, ধুলোমলিন তার দেহ, একেবারে শীর্ণ তার কায়া। দর্শকের দৃষ্টি অনিচ্ছা সত্ত্বে তার উপর পড়লেও তৎক্ষণাৎ তা ফিরে আসে। এতদ্য সত্ত্বেও তিনি রণাঙ্গনে অগণিত যোদ্ধাকে বীর বিক্রমে হত্যা করা ছাড়াও মল্লযুদ্ধে একাকী 100 বীর যোদ্ধাকে অবলীলাক্রমে হত্যা করেছিলেন। তিনি হলেন অকুতোভয় অগ্রগামী বীর যোদ্ধা, যার সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রাদেশিক গভর্নরদের নিকট লিখেছেন, সাবধান, তাকে কোনো মুসলিম বাহিনীর সেনাপতি বানাবে না, তাহলে ভয় হয় সে নির্দ্বিধায় সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ে গোটা বাহিনীকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর ভাই বারা ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমি যদি বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর অসম বীরত্ব ও দুঃসাহসিকতার কাহিনীগুলো বর্ণনা করতে থাকি, তাহলে আলোচনা দীর্ঘ হবে, স্থান সংকীর্ণ হবে। তাই তার রোমাঞ্চকর ঘটনাবহুল জীবনী থেকে একটিমাত্র বীরত্বপূর্ণ ঘটনা বর্ণনা করব, আর তাই আপনাদেরকে অন্যান্য ঘটনা সংবাদ দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ও মহান আল্লাহর সাথে মিলনের পরপরই এই ঘটনা শুরু হয়। যখন আরবের কবিলারা দলে দলে আল্লাহর দিন থেকে বেরিয়ে যেতে লাগলো, যেমন তারা দলে দলে প্রবেশ করেছিল, পরিস্থিতি এমন গুরুতর হলো যে মক্কা, মদিনা, তায়েফ ও এদিক সেদিকে ছিটে ফোটা কিছু লোক, যাদের হৃদয়কে আল্লাহ ঈমানের উপর দৃঢ় রেখেছিলেন, এদের ছাড়া আর কেউ ইসলামে অবিচল রইল না। অন্ধকারাচ্ছন্ন ধ্বংসাত্মক এই ফিতনার মোকাবেলায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিশ্চল পর্বতমালার ন্যায় অবিচল রইলেন এবং মুহাজির ও আনসারদের সমন্বয়ে 11টি মুজাহিদ বাহিনী তৈরি করলেন এবং এই বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য 11 জন সেনাপতি নিয়োগ করলেন। তারপর তাদের আরব উপদ্বীপের দিকে দিকে পাঠিয়ে দিলেন। তারা ধর্মত্যাগীদের হিদায়াত ও সত্যের পথে নিয়ে আসবে এবং তরবারি প্রয়োগ করে হলেও পথচ্যুতদের পথে নিয়ে আসবে। সংখ্যার আধিক্যে আর শক্তির প্রচণ্ডতায় এই ধর্মত্যাগীদের শীর্ষে ছিল মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী বনু হানিফা গোত্রের লোকেরা। মুসাইলামার নেতৃত্বে তার অনুসারী দুর্ধর্ষ 40,000 অসম বীর যোদ্ধা এসে সমবেত হলো। তাদের অধিকাংশ গোত্রীয় প্রীতির টানে মুসাইলামার পতাকা তলে সমবেত হলো। তার প্রতি ঈমান আনলো না, তাই তাদের কেউ কেউ বলেও ফেলল, আমি সাক্ষ্য দেই যে মুসাইলামা মিথ্যাবাদী আর মুহাম্মদ সত্যবাদী। তবে রবিয়া গোত্রের মিথ্যাবাদী কুরাইশের সত্যবাদীর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। ইকরামা ইবনে আবু জাহেলের নেতৃত্বে মুসলমানদের যে প্রথম বাহিনীতে গিয়েছিল, মুসাইলামা তাকে পরাজিত করল এবং পিছিয়ে আসতে বাধ্য করল। ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে আরেকটি বাহিনী প্রেরণ করলেন। এই বাহিনীতে বিশিষ্ট আনসার ও মুহাজির সাহাবীদের সমন্বয় করলেন। এদের সবার শীর্ষে ছিলেন বারা ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক নির্ভীক অকুতোভয় দুর্ধর্ষ সাহাবী। নজদের ইয়ামামার প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হলো। যুদ্ধ শুরুর পরপরই মুসাইলামা ও তার বাহিনীর বিজয়ের পাল্লা ভারী হয়ে গেল। মুসলিম বাহিনীর পদতলের ভূমি কেঁপে উঠল। তারা ক্রমেই তাদের অবস্থান থেকে সরে আসতে লাগলো
এমনকি মুসাইলামার বাহিনী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর তাঁবুতে আক্রমণ করে তা উপড়ে ফেলল এবং তার স্ত্রীকে মেরেই ফেলত যদি তাদের এক যোদ্ধা তাকে নিরাপত্তা না দিত। তখন মুসলমানগণ ভয়াবহ বিপদের কথা অনুভব করলেন। তারা বুঝতে পারলেন যদি আজ তারা মুসাইলামার বাহিনীর নিকট পরাজয় বরণ করে তাহলে ইসলাম এরপর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, আর আরব উপদ্বীপে লা শরীক এক আল্লাহর আর ইবাদত করা হবে না। তাই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নতুন প্রাণ শক্তি নিয়ে মুসলিম বাহিনীকে বিন্যস্ত করলেন, আনসার ও মুহাজিরদের পৃথক করলেন এবং প্রত্যেক গোত্রকে অন্য গোত্র থেকে আলাদা করে দিলেন। তারপর প্রত্যেক পিতা সন্তানদের একত্রিত করে তাদেরই একজনের হাতে পতাকা তুলে দিলেন, যেন রণাঙ্গনে প্রতিটি গোত্রের বিপদের কথা জানা যায় আর মুসলমানগণ কোন দিক থেকে আক্রান্ত হচ্ছে তা জানা যায়। উভয় দলের মাঝে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। ইতিপূর্বে মুসলিম যোদ্ধাগণ এর কোনো নজির দেখেননি। রণক্ষেত্রে মুসাইলামার গোত্রের লোকেরা অবিচল পর্বতমালার ন্যায় স্থির হয়ে রইল। তাদের অনেকে নিহত হওয়ার প্রতিও কোনো ভ্রুক্ষেপ পড়ল না। আর মুসলমানগণ এমন অলৌকিক বীরত্ব ও দুঃসাহসিকতা দেখালো যে যদি তা সবিস্তারে লিপিবদ্ধ করা হতো তাহলে তা লোমহর্ষক রণকাব্যে পরিণত হতো। এই তো আনসারদের পতাকাবাহী সাবিত ইবনে কাইস সুগন্ধি ব্যবহার করে কাফন পরিধান করল এবং নিজের জন্য একটি কবর খুঁড়ে তাতে নেমে পড়ল। স্বগোত্রীয় বিজয়ী পতাকা তুলে স্থির ও অবিচল রইল এবং যুদ্ধ করতে করতে সেখানে শাহাদাতের অমীয় সুধা পান করে লুটিয়ে পড়লেন। এই তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ভাই যায়েদ ইবনে খাত্তাব মুসলমানদের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছে, হে মুজাহিদ ভাইয়েরা, দাঁতে দাঁত কামড়ে স্থির থাকো, শত্রুদের খতম করতে থাকো, পায়ে পায়ে সামনে এগিয়ে যাও। হে ভাইয়েরা, আল্লাহর কসম, এ কথার পর আর কোনো কথা বলবো না। হয় মুসাইলামা পরাজিত হবে, অন্যথায় আল্লাহর সান্নিধ্যে গিয়ে মিলিত হব। তারপর তিনি শত্রু সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আর ওই তো আবু হুজাইফার আজাদকৃত গোলাম সালেম মুহাজির সাহাবীদের পতাকা বহন করছে। ফলে গোত্রের লোকেরা ভয় পেল, হয়তো সে দুর্বল হয়ে পড়বে, অটল অবিচল থাকতে পারবে না। তাই তারা তাকে বলল, আমরা আশঙ্কা করছি আপনার দিক থেকেই আমরা আক্রান্ত হব। তিনি বললেন, যদি তোমরা আমার দিক থেকে আক্রান্ত হও তাহলে তো আমি নিকৃষ্ট কোরআন ধারণকারী হব। তারপর তিনি আল্লাহর শত্রুদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। কিন্তু এদের সকলের বীরত্ব ও দুঃসাহসিকতা বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব ও দুঃসাহসিকতার সামনে নিষ্প্রভ হয়ে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ভয়াবহতা ও তীব্রতা দেখে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর দিকে ফিরে বললেন, হে আনসার যুবক, ওই যে তাদের দিকে যাও। তখন বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার গোত্রের লোকদের দিকে ফিরে বললেন, হে আনসারগণ, সাবধান, তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়ার চিন্তা না করে, তাহলে আজকের পর তোমাদের কোনো মদিনাই থাকবে না। নিঃসন্দেহে সামনে এক আল্লাহ রয়েছেন, তারপরই জান্নাত। এরপর তিনি মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়লেন, আর তার সাথে তার গোত্রের লোকেরাও ঝাঁপিয়ে পড়ল। তারা বুহ ভেদ করতে লাগলেন আর আল্লাহর শত্রুদের গর্দানে তরবারিকে কাজে লাগাতে লাগলেন। ফলে মুসাইলামা ও তার সহযোদ্ধাদের অবস্থান শিথিল হয়ে গেল। তারা পার্শ্ববর্তী এক বাগিচায় আশ্রয় নিল। সেদিনের মৃত্যুর সংখ্যা অত্যাধিক হওয়ার কারণে ইতিহাসে তা মৃত্যু বাগিচা নামে খ্যাত। এই মৃত্যু বাগিচাটি ছিল সুবিস্তৃত, সুউচ্চ প্রাচীরে বেষ্টিত। মুসাইলামা ও তার হাজার হাজার যোদ্ধা বাগিচার ফটক বন্ধ করে দিল। সুউচ্চ দেয়ালের কারণে তারা তাকে দুর্গরূপে ব্যবহার করল এবং মুসলমানদের উপর তারা তীর বর্ষণ করতে লাগলো। মুসলমানদের উপর বৃষ্টির ন্যায় তীর বর্ষিত হতে লাগলো। ঠিক তখন দুঃসাহসী বীর যোদ্ধা বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বীর দর্পে এগিয়ে এলেন এবং বললেন, হে আমার গোত্রের লোকেরা, আমাকে একটি ঢালের উপর রেখে
ঢালটি কয়েকটি নেজা দ্বারা তুলে আমাকে বাগিচার ফটকের নিকট নিক্ষেপ করো। হয় আমি শহীদ হব, না হয় আমি তোমাদের জন্য দরজা খুলে দেব। চোখের পলকে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটি ঢালের উপর বসলেন। তিনি ছিলেন একেবারে শীর্ণকায়, তাই সহজেই বেশ কিছু নেজা তাকে তুলে মুসাইলামার হাজার হাজার সৈন্যদের মাঝে মৃত্যু বাগিচায় নিক্ষেপ করল। বজ্রের ন্যায় তিনি তাদের উপর আপতিত হলেন এবং ফটকের সামনে যুদ্ধ করলেন ও তাদের গর্দানে তরবারিকে কাজে লাগাতে লাগলেন। মুহূর্তে তিনি তাদের 10 জনকে হত্যা করে ফটক খুলে দিলেন। তখন তার শরীর 80 অধিক তীর ও তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত। মুসলমানগণ তখন ফটক দিয়ে দেয়াল টপকে মৃত্যু বাগিচায় উপচে পড়ল এবং মুরতাদদের গর্দানে তরবারির আঘাত করতে লাগল। প্রায় 20,000 মুরতাদকে হত্যা করার পর তারা মুসাইলামার নিকট গিয়ে পৌঁছল এবং তাকে ধরাশয়ী করল। চিকিৎসা করার জন্য বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে তার কাজওয়ায় নেওয়া হলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 1 মাস তার চিকিৎসা করলেন, সেবা শুশ্রূষা করলেন। অবশেষে আল্লাহর অনুগ্রহে আরোগ্য লাভ করলেন। ইয়ামামার যুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণ হিসেবে তার নাম চিরভাস্বর হয়ে থাকবে। মৃত্যু বাগিচায় শাহাদাতের যে সুপ্রিয় সুধা তিনি পান করতে পারেননি, তার প্রতি তার আগ্রহ ক্রমেই বাড়তেই লাগল। তার মহান আশা পূরণ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের তামান্না বাস্তবায়নের জন্য একের পর এক যুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়লেন। অবশেষে তিনি পারস্য সাম্রাজ্যের তুস্তর নগরী বিজয় দিবসে এসে পৌঁছলেন। পারস্য সৈন্যরা একটি সুউচ্চ পিচ্ছিল দুর্গে আশ্রয় নিল। মুসলিম বাহিনী তাদের অবরোধ করল। বাজু বন্ধু বাজুকে চারদিক থেকে ঘিরে ফেলার ন্যায় তারা তাদের ঘিরে ফেলল। তখন পারস্য সৈন্যরা কিল্লার প্রাচীরের উপর থেকে আচমকা লোহার শিকলে বাঁধা উত্তপ্ত লাল টকটকে আংটা ফেলত। মুসলমানদের গায়ে তা বিধে শরীরের সাথে লেগে যেত। তখন তারা তা টেনে তুলতে তুলতেই হয়তো আক্রান্ত ব্যক্তিটি মৃত্যুর কোলে ঢলে পড়ত, না হয় মৃত্যুর দুয়ারে পৌঁছে যেত। তার একটি আংটা বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর ভাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর গায়ে বিঁধে গেল। বারা রাদিয়াল্লাহু আনহু তা দেখে কিল্লার দেয়ালে ঝাঁপ দিলেন এবং যে শিকলটি তার ভাইকে তুলে নিচ্ছিল তা ধরে ফেললেন। তারপর ভাইয়ের শরীর থেকে আংটাটি বের করতে চেষ্টা করতে লাগলেন। ফলে তার হাত পুড়ে ধোঁয়া উঠতে লাগলো, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তিনি যখন তার ভাইকে মুক্ত করে নিয়ে মাটিতে নেমে এলেন, তখন তার হাতে গোশতের কিছুই ছিল না, সব পুড়ে ছাই হয়ে গেছে। এ যুদ্ধে বারা ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নিকট শাহাদাতের প্রার্থনা করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং এ যুদ্ধে শাহাদাতের অমীয় সুধা পান করে চিরপরিতৃপ্ত হয়ে গেলেন। আল্লাহ জান্নাতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর চেহারাকে সজীব সুন্দর করুন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু